অনেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুডির সিইও মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এর আগেও আপনাকে করেছিলাম এবং আজকে নতুন 10টা প্রশ্ন, তারাও একটু নতুনভাবে ভেবে আপনাদেরকে, ইয়াং জেনারেশন যেহেতু প্রশ্নগুলো পাঠায় তারা পাঠিয়েছে। আমি প্রথম প্রশ্ন করছি, এখন তো আপনি সিইও, তারা জানতে চায় সকালে ঘুম থেকে উঠে অফিসের কোন খোঁজটি আপনি সবার আগে নেন? মোবাইলটা চেক করে হোয়াটসঅ্যাপ চেক করা, মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করা। কি আসে ওটাতে? অফিসের আপডেট আসে? অবশ্যই অফিসের আপডেট আছে, যে লাস্ট কি অবস্থায়, কোন স্ট্যাটাসে কোন অর্ডারটা ক্যান্সেল হয়েছে, কিংবা এই ধরনের। একটা হচ্ছে ক্যান্সেলেশন নিয়ে যাই, দ্বিতীয়টা আজকে কে লিভে থাকবে না থাকবে, আচ্ছা। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। তো আমাকে ওই কাজটাকে কিভাবে আজকে শেষ করতে হবে সেটার অ্যান্সার থাকে। বিসাইড দিস সবচেয়ে বড় আরেকটা জিনিস থাকে আমার লাস্ট দিনের ডেটা, যে কতগুলি অর্ডার হয়েছে, কতগুলি কাস্টমারের কাছ থেকে কমপ্লেন এসছে, কতগুলি আমি সলিউশন করতে পেরেছি। সো ফার্স্ট কাজই এটা। ওকে, দ্বিতীয় প্রশ্ন, ফুড ডেলিভারি না গ্রোসারি ডেলিভারি, কোনটার ভবিষ্যৎ বাংলাদেশে ভালো? দুইটারই। একটাকে যদি সিলেক্ট করতে বলি, মনে হচ্ছে যে মার্কেট পটেনশিয়াল খুব ভালো, সেটা কি গ্রোসারি? গ্রোসারি। ওকে, আমারও তাই মনে হচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, রাজধানীর বাইরে কোন অঞ্চলে ফুড বা গ্রোসারি ডেলিভারির ভবিষ্যৎ বেশ ভালো? ঢাকার বাইরে? ঢাকার বাইরে চিটাগাং। চিটাগং? আর যদি কোনো জেলা বলতে বলি, কোথায় আপনি দেখতে পাচ্ছেন যে খুব ভালো এক্সপেনশন হচ্ছে বা মানুষ নিচ্ছে? জেলা। জেলা বা কোনো একটা পার্টিকুলার অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল? ময়মনসিংহ। ওইদিকে মানুষ ডেলিভারি নিচ্ছে? খুবই ভালো। ওকে ওকে ওকে, ফেয়ার এনাফ। এটা কুমিল্লা। দুইটা। হ্যাঁ, আচ্ছা, জেলা শহরের ভিতরে ময়মনসিংহ আর কুমিল্লাতে এক্সপেনশন যদিও ভালো বিভাগীয় হচ্ছে। শহর পড়ে, জেলা শহরে আমরা না বলি। হ্যাঁ, দুইটাই ময়মনসিংহ তো বিভাগীয় শহর। জি। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, পরের প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি চাপ কোথায় আপনাকে সামলাতে হয়, খরচে নাকি প্রতিযোগিতায়? কারেন্টলি খরচে। খরচে। কম্পিটিশনের প্রেশারও তো নাই? কম্পিটিশনে আমি আসলে প্রেশার নিই না, কারণ আমি যদি আমার সার্ভিসকে ঠিক রাখি, আই বিলিভ আমার কম্পিটিটর আমাকে করতে পারবে না। আমি চেষ্টা করি সব সময় যে আমি নতুন নতুন কি নিয়ে আসতে পারবো, যে জিনিসটা আমার যারা ভোক্তা আছে তারা অ্যাডপ্ট করবে, আমার যারা রাইডার আছে তাদের জন্য কোনটা বেটার হবে। সো এই দুইটাকে সমন্বয় করলে আমার মনে হয় না যে প্রতিযোগী নিয়ে এত টেনশনের কিছু আছে। আরও একটা বড় একটা বৃহৎ আছে আমার টেকনোলজি। আচ্ছা। এটাকে যত আমি আপডেট করতে পারবো, যত ইউজার ফ্রেন্ডলি করতে পারবো, সো এই কারণে আসলে আমার কাছে খরচটা প্রধান। যেহেতু আমি লোকাল কোম্পানি, আমি ওইভাবে কিভাবে খরচকে মিনিমাইজ করে এটাকে টেকসই বানাতে পারবো, সেটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, 5 নাম্বার, আমিও জানতে চাই রাইডারদের নিয়ে কোন অভিযোগ সবচেয়ে বেশি আসে? ইয়াংরা জানতে চায়। দেরি করে আসা। দেরি করে আসে? আচ্ছা আচ্ছা, এমন হয় না, আমি জাস্ট এটা সম্পূরক প্রশ্ন, জাস্ট মাথায় আসলো বলে, যে বৃষ্টির দিনের কথা আপনি বলছিলেন, যেহেতু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, হঠাৎ করে দেখলেন একদিন একটা বড় রাইডার অ্যাক্টিভ হয়নি, তখন আপনারা অর্ডারের ফ্লো সামাল দেন কিভাবে? এই ক্ষেত্রে আমাদের করতে হয়, তখন আমাদের ব্যাচিং অর্ডারে আসতে হয়। আচ্ছা, একজনকে অনেকগুলো কাজ দিতে না, হয়? অনেকগুলি না, ওইখানেও আমরা আসলে মিনিমাম একটা সিলেক্ট করা থাকে, এর বেশি আমরা দিই না। তখন আমাদের আসলে এটা অপারগ থাকি। এবং আরও একটা করতে হয় আমাদের, যেই যেটা আসলে না চাইতে করা, সেটা হচ্ছে আমাদেরকে রেডিয়াস নিয়ে কাজ করতে হয়। আচ্ছা। যে আমরা যেমন এখন ধরেন যে 5-6 কিলোমিটার পর্যন্ত আপনাকে সার্ভিস দিয়ে থাকি, তখন আপনাকে অবশ্যই আমি সার্ভিস দিব, কেউকে বঞ্চিত করব না। বাট তখন রেস্টুরেন্টের সংখ্যাটা আপনি হয়তো তখন অনেক দূরের একটা রেস্টুরেন্ট থেকে পেতেন, ওইটা না পেয়ে আপনার নিয়ারেস্টে যেটা আছে সেইটা কাছাকাছিগুলি আপনি শো করবে। ওকে। সো এই টিউনিংগুলি করতে হয়, এটা ইউজারের সার্ভিসের স্যাটিসফ্যাকশনের জন্য। আদারওয়াইজ ওই আমি আপনাকে দিব, তারপরে অর্ডারটা 2 ঘন্টা পরে যাবে, ইউজার ডিসস্যাটিসফাইড। ওকে, 6 নম্বর প্রশ্ন, আপনি কোন কর্মীদেরকে বেশি গুরুত্ব দেন, যারা বেশি মেধাবী নাকি যারা বেশি পরিশ্রম করতে পারে তাদের? মেধাবী। মেধাবীদেরকে আপনি বেশি গুরুত্ব দেন। ওকে, আমি কর্মীদেরকে নিয়ে বা আপনার কলিগদেরকে নিয়ে প্রশ্ন আর একটু পরে আসবো। 7 নম্বর প্রশ্ন, ব্যর্থতা এবং সাফল্যের মাঝে আপনি কি দিয়ে পার্থক্য টানেন? আপনার কাছে ডেফিনেশন কি, কোনটা সাকসেস আর কোনটা ফেলিয়ার? আমি যেটা, আমার কাছে যদি মানে আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগতটাই যাতে যাচ্ছি। একেবারে দিই, আমার কাছে আমি যেই কাজটা পারবো না সেটাই আমার কাছে মানে ব্যর্থতার খাতায় দেওয়ার আগে আমি চিন্তা করি কেন পারি নাই, সেটার আগে ফাইন্ড আউট করব এবং এটাকে সফলতার জন্য শেষ পর্যন্ত ট্রাই করে যাই। যদি একেবারে না হয় তাহলে এই ব্যর্থতার জন্য নিজেকে দোষ করি, যে এটা আমারই কোনো ত্রুটি আছে যার কারণে আমি এটা ব্যর্থ হতে পারি না। সো এটার দোষ আমি আসলে কাউকে দিব না, এটা আমি নিজেকে দিব। আপনি নিজেকে দিয়ে মূল্যায়ন করেন যে নিজেকে কোনটা দিয়ে আপনি মূল্যায়ন পারলেন, করি। কোনটা আপনি হ্যাঁ, আমি পারলেন না। কাউকে দোষ দিতে পছন্দ করি না। আপনি তো কর্পোরেট লিডার, কর্পোরেট লিডারের বড় শত্রু কি, অহংকার না ভয়? অহংকার মনে করি আমি।
অহংকার চলে আসলে কাজে আগানো যায় না? অহংকার করলে মনে হয় মানে আমি মনে করি যে অহংকার চলে আসলে নিজেকে অনেক বেশি আপার ইয়েতে মনে করলে তখন যারা ডাউন স্টারেতে তাদেরকে যেই সহযোগিতাটা আসলে মানে আমি যদি ভেঙে বলি জিনিসটা হলো যখন আপনি নর্মাল একজন ইয়েতে থাকবো আমি যে সহযোগিতাভাবে যেভাবে মিলেমিশে কাজ করতে পারি যখন ওইটা যদি আমি মনে করি আমি এখন অনেক বড় লিডার হয়ে গিয়েছি এখন আর আমি তার সাথে মিশে কাজ করতে পারবো না আমার আসলে একটু দূরত্ব হতে করবে এই অহংকারটা যদি আসে তাহলেই ধ্বংস হবে। ওকে, আমি এটা থেকে সবসময় দূরে থাকি আর চেষ্টাও করব নিজেকে এই জায়গা থেকে দূরে রাখাতে হচ্ছে আমি এখনো আমি আমার যারা আমার রাইডার ভাইরা আছে আমি ওদের সাথে মিলে যে কাজ করি ওদের মানে আপনি কাঁধে down to কাঁধ earth মিলে থাকতে চান করতে আমি সবসময়। চাই এবং আমার আল্লাহ তাআলা যেন আমাকে ওই জিনিসটা দেয় যেন আমি এটা না হই। আমরা আশা করি। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার সহজ উপায় কি? ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা তো আসলে কাজের উপর নির্ভর করবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে হলে আপনাকে ফ্যামিলি টাইম মেনটেন করতে হবে। ফ্যামিলিকে যদি আপনি ম্যানেজ করতে পারেন আপনি ওয়ার্ক লাইফ আপনার 24 আওয়ার্সেই ওয়ার্ক লাইফ কিন্তু আসলে কি এটা করা যায়? একটু ডিফিকাল্ট হয় কিন্তু যদি আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ডেবল হয় ডেফিনেটলি এটা করা সম্ভব। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি এটা পাই। ওকে, ফেয়ার এনাফ। লাস্ট প্রশ্ন 10 নাম্বার, ধরুন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন বড় কোনো আন্তর্জাতিক ডেলিভারি কোম্পানি বিশাল বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলো, তারা প্রচুর অফার দিচ্ছে, আপনি কি স্ট্র্যাটেজি নেবেন? না আমি ওইদিকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যদি মিলাবেন যে আমি ক্যাশ বার্নে পছন্দ না দ্রুত, যেটাতে মানে প্রবলেমটা হচ্ছে এটা দিয়ে আপনি বাজার দখল করতে পারবেন সীমিত সময়ের জন্য, দীর্ঘস্থায়ী কখনোই করতে পারবেন না। তা আমি তখন আমার সেবাকে আরো ফোকাস করব। আপনি আপনার সার্ভিস দিয়ে ওকে কমপ্লিট Definitely. করার চেষ্টা করবেন। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।